ইমাম শাফিঈর জীবনী নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু গল্প পড়লাম। যে বছর ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন, ঠিক সেই বছরই তিনি জন্মগ্রহণ করেন। চার মাযহাবের মাঝে ইমাম শাফি রহিমাহুল্লাহ ছিলেন এক অনন্য যোগসূত্র। তিনি ইমাম মালিকের সরাসরি ছাত্র, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের সরাসরি শিক্ষক। ইমাম আবু হানিফাকে না পেলেও তার শ্রেষ্ঠ ছাত্র ইমাম মোহাম্মদ আশ-শাইবানির কাছ থেকে তিনি ইলমের সাগর সেচে নিয়েছিলেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ শুধুই যে ফকি ছিলেন তা না, কিন্তু তিনি একাধারে মুহাদ্দিস, ভাষাবিদ এবং অজেয় এক বিতার্কিক ছিলেন। তার কণ্ঠের জাদুতে এমন হিপনোটিক পাওয়ার ছিল যে মরুভূমির সাধারণ বেদুইনরা ছুটে আসতো তার কথা শোনার জন্য। তারা বলতো, আমরা তো কিছু শিখতে আসিনি, এসেছি শুধু তার কথা শুনতে। ইমাম শাফি রহিমাহুল্লাহর স্মৃতিশক্তি ছিল অলৌকিক পর্যায়ে, যাকে আমরা বর্তমানে ফটোগ্রাফিক মেমোরি বলি। টাকার অভাবে তিনি ইমাম মালিকের মুয়াত্তা কিনতে পারেননি। বন্ধুর কাছ থেকে মুয়াত্তা কিতাবটি ধার নিয়ে মাত্র 9 দিনে পুরো মুয়াত্তা মুখস্থ করে ফেলেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। মজার ব্যাপার হলো, তিনি কোনো বই পড়ার সময় এক পৃষ্ঠা হাত দিয়ে ঢেকে রাখতেন, যাতে অন্য পৃষ্ঠার লেখাগুলো অজান্তেই মুখস্থ হয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। ইমাম শাফি রহিমাহুল্লাহর অন্যতম আরেকটি গুণ ছিল যে তিনি অজেয় পর্যায়ের একজন বিতার্কিক ছিলেন। একবার আবু ইউনুস নামের তৎকালীন একজন স্কলারের সাথে একটি মাসলা নিয়ে তীব্র বিতর্ক হলো। বিতর্কে পরাজিত হয়ে রাগে ক্ষোভে আবু ইউনুস মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। ইমাম শাফি ছুটে গিয়ে তার হাতটা চেপে ধরে বললেন, ভাই, 100টা মাসালায় আমাদের মিল আছে, মাত্র একটা মাসালায় মতভেদ হয়েছে। এই একটা মাসআলার কারণে কি আমি আমার দিনী ভাইকে পরিত্যাগ করব? এই ছিল ইমাম শাফি রহিমাহুল্লাহর বিনয়। এতক্ষণ আপনারা শুনলেন ইমাম শাফি রহিমাহুল্লাহর সফলতার গল্প, কিন্তু জানেন কি এই সফলতার পিছনে কার রক্ত মিশে আছে? ফিলিস্তিনের গাজায় জন্ম নেওয়া ইমাম শাফি রহিমাহুল্লাহ মাত্র 2 বছর বয়সে তার বাবাকে হারায়। তার মা ফাতিমার বয়স তখন মাত্র 20 বছর। চাইলে নতুন সংসার পাততে পারতেন, কিন্তু না, তার বিধবা মা এক দুঃসাহসী স্বপ্ন বুনলেন, ছেলেকে বানাবেন উম্মাহর শ্রেষ্ঠ আলেম। বুক ভরা স্বপ্ন নিয়ে ফিলিস্তিনের গাজা থেকে এতিম ছেলে মোহাম্মদকে নিয়ে পাড়ি জমালেন মক্কা মুকাররমায়। চরম দরিদ্র, কাগজ কেনার টাকা নেই, তাই ছেলের হাদিস লেখার জন্য মা রাস্তা থেকে মরা প্রাণীর হাড় আর চামড়া কুড়িয়ে আনতেন। দিনের পর দিন শুধু একটা শুকনো খেজুর খেয়ে মা ছেলে রাত কাটিয়েছে। আজ 1000 বছর পর পৃথিবীর কোনায় কোনায় ইমাম শাফি রহিমাহুল্লাহর নাম সগৌরবে উচ্চারিত হয়, আর এর প্রতিটি নেকির ভাগিদার তার নিঃস্বার্থ লড়াকু মা ফাতিমা রহিমাহুল্লাহর। আজকের যুগে আমরা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু তাদের আখেরাত আর এই উম্মার পাহারাদার বানানোর জন্য কয়জন মা বাবা স্বপ্ন দেখেন? ইমাম শাফি রহিমাহুল্লাহর এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন মায়ের সঠিক তরবিয়ত আর আত্মত্যাগ শুধু একটি সন্তানের জীবনে বদলায় না, পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে।